এভাবেই দিনব্যাপী চলে উচ্ছেদ অভিযান। ১২ কিলোমিটার সড়কের দুই পাশের সরকারি জমিতে গড়ে তোলা শত শত অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সড়ক ও জনপথ বিভাগ। দিনাজপুরে সোমবার সকাল থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট আশফাকুল হক চৌধুরীর নেতৃত্বে দ্বিতীয় দিনের মতো চলে উচ্ছেদ অভিযান। হাজির মোড়, বোর্ডের হাট, তাজপুর ও রামসাগর এলাকায় গুঁড়িয়ে দেয়া হয় ১,৫০০ অবৈধ স্থাপনা। এর মধ্যে রয়েছে সরকারি ও শিক্ষা প্রতিষ্ঠানের বর্ধিতাংশ, ৪টি ব্যাংক ভবন, চালকল, বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান। ১৯৪২ সালের একটা গেজেট আছে, দার্জিলিং রোড হিসাবে এই সড়কটি অধিগ্রহণ করা হয় এবং এখানে ১৮০ ফিট করে অধিগ্রহণ করা আছে। বেশিরভাগ জায়গায় অবৈধ দখল হয়ে গেছে। সড়ক বিভাগের একটি 4 লেনের প্রজেক্ট প্রক্রিয়াধীন আছে। তবে স্থাপনা মালিক ও ব্যবসায়ীদের দাবি, তারা নিয়মিত পরিশোধ করেছেন খাজনা ও পৌর কর। সরকারের জায়গা সরকারের, অবশ্যই তাদের জায়গা, কারো করার কিছু নেই। অনেক দোকানদারের ক্ষতিগ্রস্ত, প্রচুর ক্ষতিগ্রস্ত। অবৈধ স্থাপনা আর যেন না হয় সেটা আমাদের খেয়াল রাখতে হবে। হঠকারী সিদ্ধান্তের কারণে আমরা ভুক্তভোগী সাধারণ মানুষ সর্বশান্ত হয়ে গেছি। কোর্ট থেকে রায় পাইছি, আমাদের জমির কাগজ, খাজনা খারিজ সব কমপ্লিট আছে। আমাদের কাগজপত্র সঠিক থেকে থাকে তাহলে আমাদেরকে অব্যাহতি দেওয়া হোক। আর যদি অ্যাকচুয়ালি সড়ক ও জনপথে এই জমি পেয়ে থাকে তাহলে তাদের নামে আগে রেকর্ডভুক্ত করা হোক। পরপর 2 দিন চলা অভিযানে শহরে প্রায় ৩,০০০ অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে বলে জানিয়েছে সড়ক বিভাগ। সময় সংবাদ, দিনাজপুর।